আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। বুটস্ট্র্যাপ 5 এর আজকের এই ভিডিওতে আমরা হেল্পারের পজিশন নিয়ে কথা বলবো। যেই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা যদি নেভিগেশন বার তৈরি করতে চাই বা সাইট মেনু তৈরি করতে চাই, তখন আমাদের ফিক্স টপ, ফিক্স বটম বা স্টিকি এই ধরনের মেনুর প্রয়োজন পড়ে। সো এই জিনিসটা আমরা বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে খুব সুন্দরভাবে করে ফেলতে পারবো। তো এই জিনিসটা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা আমাদের কোড এডিটরে যাব। দেন আমি একটা ডিভ ক্রিয়েট করব অ্যান্ড এই ডিভের ভিতরে আমি একটা বাটন নেব অ্যান্ড এই বাটনের ভিতরে আমি একটা ক্লাস তৈরি করব বিটিএন হাইফেন SUCCESS সাকসেস অ্যান্ড এটাতে লিখে দেব ফিক্স বাটন অ্যান্ড উপরে যে আমাদের প্যারেন্ট ডিভটা আছে এই ডিভে গিয়ে আমরা একটা কাজ করব। সেটা করার আগে আমি আপনাকে আগে দেখিয়ে নিই। সো এইটার আউটপুটটা মূলত এমন দেখাচ্ছে অ্যান্ড এই ডিভের নিচে অর্থাৎ এই ডিভের বাহিরে আমি প্যারাগ্রাফ ট্যাগ লিখবো অ্যান্ড এটার পরে লরেম ইফ সাম লিখবো। কিছু লরেম ইফ সাম লেখার পরে আমি এই সেম টেক্সটটাকে বেশ কয়েকবার কপি করে দিব যেন আমরা স্ক্রল করতে পারি, অর্থাৎ স্ক্রলিং একটা ইফেক্ট যেন আসে আমাদের। তো আরও আমাদেরকে কপি করতে হবে বেশ কিছুবার। এখন আমাদের স্ক্রল করার অপশন আসতেছে। এখন আমরা যদি আমাদের বুটস্ট্র্যাপ 5 এ গিয়ে এই উপরে যে ডিভটা আছে এই ডিভে গিয়ে যদি আমরা লিখি ফিক্সড হাইফেন টপ অ্যান্ড এখন যদি গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন স্ক্রল করতেছি আমরা, কিন্তু আমাদের যে বাটনটা আছে এটা উপরে গিয়ে ফিক্সড হয়ে আছে। সো এই জিনিসটাই আমাদের নেভিগেশনের সময় কিন্তু প্রয়োজন পড়ে। যেমন দেখেন এই ইউটিউবে আছি, ইউটিউবে আমাদের নর্মালি এমন যখনই আমরা স্ক্রল করতেছি আমাদের নেভিগেশন বারটা কিন্তু এদিক থেকে ওদিক কোনো দিক যাচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না নেভিগেশন বার, এটা স্ট্রিকি হিসেবে থাকতেছে। তো ঠিক সেমভাবে আপনি যদি নেভিগেশন বার বা অন্য কোনো জিনিস এভাবে ফিক্স করে রাখতে চান তাহলে আপনি এই ফিক্সড জিনিসটা ব্যবহার করতে পারেন। এই ফিক্সডের ভেতরে আমাদের আরও কিছু ক্লাস আছে, সেটা হলো ফিক্স বটম। তো আপনি যদি নিচের দিকে ফিক্স করতে চান তাহলে লিখবেন ফিক্সড হাইফেন বটম। তো আমি ফিক্সড বটম দিচ্ছি আর এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আপনি দেখতে পাবেন আমাদের বটমে আমাদের এই আমাদের এই আইকনটা বা আমাদের এই বাটনটা ফিক্সড হয়ে আছে। এই জিনিসটাও আমাদের প্রয়োজন পড়ে। আমরা এই জিনিসটাকে যদি ডান সাইডে আনি বা এই সাইডে যদি থাকে তাহলে আমাদের অনেক সময় ওয়েবসাইটে মেসেজের একটা অপশন থাকে যে বাটনটা সবসময় ফিক্স থাকে, এই জায়গায় ক্লিক করলে কথা বলা যায়। তো আজকে মূলত আমাদের মেইন টপিকে ফিরে যাই, পজিশন নিয়ে কথা বলা। তো এই পজিশনের ভেতরে আরও একটা জিনিস আছে, সেটা হলো স্টিকি টপ। তো আমরা চাইলে স্টিকি টপ, বটম এই ধরনের জিনিসও কিন্তু আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। বিশেষ করে স্টিকিটা জনপ্রিয় হওয়ার কারণ স্টিকিটা আমরা বিভিন্ন ডিভাইসের জন্য ব্যবহার করতে পারবো, যেমন স্মল ডিভাইসের জন্য, এমডি ডিভাইসের জন্য, লার্জ ডিভাইসের জন্য এবং এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য। তো এই জিনিসগুলো ব্যবহার করার জন্য আমি সিম্পলি জাস্ট এটাকে কপি করে নিব অ্যান্ড এখানে কপি করার পরে আমি বাকি জিনিসগুলো কেটে দেব। আপাতত জাস্ট স্টিকি হাইফেন এলজি হাইফেন টপ এই জিনিসটা ব্যবহার করব। এখন যদি আমাদের ফাইলে যাই তাহলে এটার আউটপুট আপনি দেখতে পাবেন এলজি ডিভাইসের জন্য আমাদের স্ক্রল করলে এটা উপরের দিকে থাকতেছে। এটা সুন্দরভাবে বোঝার জন্য আমি এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি বিজি হাইফেন ডেঞ্জার। এখন আমাদের দেখতে সুবিধা হবে। এখন যদি আমরা স্ক্রল করি দেখেন আমাদের এটা ফিক্সড হয়ে আছে, কিন্তু এই জিনিসটা শুধুমাত্র আমাদের এলজি ডিভাইসেই থাকবে। অন্য ডিভাইসে অর্থাৎ এলজি ডিভাইসের থেকে নিচে গেলে দেখেন আমাদের কিন্তু এটার ফিক্সড হয়ে থাকতেছে না। আমি স্ক্রল করতেছি আর ফিক্সড নাই, কিন্তু এটা শুধুমাত্র আমাদের এক্সেল ডিভাইস বা এক্সট্রা লার্জ ডিভাইস পর্যন্ত এটা আমাদের ফিক্সড হয়ে থাকবে। যখনই এক্সট্রা লার্জ থেকে আমরা লার্জ ডিভাইসে যাব তখন কিন্তু আমাদের আর এই অপশন বা ফাংশনালিটি কিন্তু কাজ করবে না। সেমভাবে আমরা এই জায়গায় যদি স্টিকি হাইফেন এক্সেল না দিয়ে এখানে যদি এলজি দিই তাহলে আমাদের এলজি ডিভাইস পর্যন্ত এই জিনিসটা স্টিকি হয়ে থাকবে। দেখেন এলজি ডিভাইসের নিচে যখনই যাব এই জিনিসটা আর আমাদের স্ক্রল দেখা যাবে না, অর্থাৎ স্টিকি হয়ে থাকবে না, স্টিকি ফিক্সড হয়ে থাকবে না। তারপরে আমরা যদি এমডি ডিভাইস পর্যন্ত এটাকে স্টিকি করে রাখতে চাই তাহলে দেখেন এখন এমডি ডিভাইসে আছে, এখন আমাদের স্ক্রল করলে দেখেন ফিক্সড হয়েছে। যখনই আমরা এমডি ডিভাইসের থেকে ছোট করব তখনই দেখেন আমাদের ওইটা চলে গেছে। এমডি ডিভাইসের থেকে নিচে করাতেই আমাদের সঙ্গে সঙ্গে ওইটা হাইড হয়ে যাবে। তো এই সেম জিনিসটা আমরা যদি স্মল ডিভাইস পর্যন্ত করি তাহলে স্মল ডিভাইসে গিয়ে দেখবেন আমাদের এই জিনিসটা হাইড হয়ে যাবে। স্মল ডিভাইসে গিয়ে আমাদের এই জিনিসটা হাইড হয়ে গেছে। তো মূলত আমরা এইভাবে আমাদের স্টিকিটাকে রেসপন্সিভ করতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।